23শে জানুয়ারি বৃহস্পতিবার। চলেছি অপুর সংসার পার্কের দিকে। স্নেহদিয়া বৃদ্ধাবাসের কাছেই এটা, অ্যাক্সিস মল থেকে নেমে যেতে হয়। নমস্কার, আমি অতনু। আজ 23শে জানুয়ারি বৃহস্পতিবার, নতুন বছর। আমরা একটা সুন্দর জায়গায় এসেছি, সেটা হচ্ছে নিউ টাউনের অপুর সংসার পার্ক। এটা অ্যাক্সিস মল থেকে নেমে একদমই কাছে অপুর সংসার পার্ক। ছোট অপুর সংসার কেন সেটা তো আর কিছু বলার অবকাশ নেই, কেননা সত্যজিৎ রায়ের যে বিখ্যাত চলচ্চিত্র অপুর সংসার, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবি, মানে যেখানে তার আবির্ভাব ঘটেছিল, সেই অপুর সংসার নিয়ে রাজ্য সরকারের এই তৈরি বছর দুয়েক হয়েছে, এই অপুর সংসার পার্কটা তৈরি হয়েছে। এখানে বিভিন্ন রুম আছে, যেগুলো যেমন একটা একে রুম আছে, অপূর্ব কুমার রায় রুম, এরকম আরও অনেক কিছু নানা রকম ছবি আছে, আছে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা টেগুরের ছবি আছে, কিন্তু সেটা বলা নেই যে এটা সৌমিত্র চট্টোপাধ্যায় কি সৌমিত্র চট্টোপাধ্যায় না শর্মিলা টেগোর, সেটা সেভাবে বলা নেই, কি সত্যজিৎ রায় বলা নেই, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি, তাদের অবয়ব দেখে আমরা বুঝতে পারছি যে ইনি সত্যজিৎ রায়, ইনি সৌমিত্র চট্টোপাধ্যায়, ইনি শর্মিলা টেগোর, এটা আমরা দেখে বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন। তা যাই হোক, এখানে এসে আমার একটা পুরনো দিনের কথা খুব মনে পড়ছে, কেননা অপুর সংসারে সৌমিত্র চট্টোপাধ্যায় শর্মিলা টেগোরের সঙ্গে আরেকজন পুলুর চরিত্রে অভিনয় করেছিলেন, যার নাম হচ্ছে চলচ্চিত্রে যার নাম ছিল স্বপন মুখোপাধ্যায়। এবং এই স্বপন মুখোপাধ্যায়ের সঙ্গে সৌভাগ্যক্রমে আমার দীর্ঘদিনের একটা যোগাযোগ ছিল। কেমন যোগাযোগ সেটা একটু বলি। সেটা হচ্ছে যে তিনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ছিলেন, আমিও সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ছিলাম, এবং আমি জানতাম না যে তিনি সেই স্বপন মুখোপাধ্যায় যিনি অপুর সংসারে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে যে কোনোভাবে আমি জানতে পেরেছি যে ইনিই ছিলেন পুলুর চরিত্রে অভিনয় করা স্বপন মুখোপাধ্যায়। এবং এই স্বপন মুখোপাধ্যায়ের সঙ্গে যখন আমি মানে একই জায়গায় একই হোটেলে পাশাপাশি থেকেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, নানা প্রান্তে একসঙ্গে ট্রাভেল করেছি বিভিন্ন ব্যাপারে। আমি যখন পরবর্তীকালে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই অপুর সংসারে আপনার অভিনয়ের বিষয়, তখন উনি একটা কথা বলেছিলেন যে সত্যজিৎ রায় তাকে পুলুর চরিত্রে রেখেছিলেন, কিভাবে তার আলাপ, সত্যজিৎ রায়ের সঙ্গে কিভাবে তার আলাপ, সেটাও আমি জিজ্ঞেস করেছিলাম। এই কথাগুলো হয়তো অনেকেই জানবেন না, সেই জন্য কথাগুলো বলি। তখন বলেছিলেন উনি অ্যালবার্ট ডেভিড বলে একটা কোম্পানি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করতেন, তখন তিনি এমআর ছিলেন। তখন সেই কোম্পানির একজন অ্যাডভাইজার ছিলেন, মেডিকেল অ্যাডভাইজার ছিলেন ডাক্তার বিশ্বনাথ রায়। এবং এই আমার যিনি বস ছিলেন, তিনি আমার প্রফেশনালি আমার বস ছিলেন, মানে আমার থেকে অনেক সিনিয়র ছিলেন, বস ছিলেন। তা তিনি ওই যেহেতু স্বপন মুখোপাধ্যায়, পরবর্তীকালে তার নাম ছিল শান্তি মুখোপাধ্যায়, নাম চেঞ্জ হয়তো করেছিলেন যে কোনো কারণেই হোক। তা তখন তাকে দেখতে ভীষণ ভালো ছিল, কেন যারা আপনারা অপুর সংসার যারা দেখবেন মানে পুলুর চরিত্রটাও কিন্তু খুব কম না, এবং বেশ সুন্দর সুদেহী একজন অপুর মানে বন্ধু, যে সৌমিত্রের বন্ধু হয়েছিলেন পুলু চরিত্রে। এবং তখন ওই বিশ্বনাথ রায় ওই আমাদের শান্তি মুখোপাধ্যায়কে নিয়ে যায় সৌমিত্রর কাছে, এবং তখন সিলেকশন হয় পুলুর চরিত্রে উনি অভিনয় করবেন। তারপরে তো মানে অপুর সংসার একটা দারুণ বিখ্যাত চলচ্চিত্র হয়, যেটা নিয়ে আমার বিশেষ আর কিচ্ছু বলার নেই, এটুকুই বলার ছিল। এবং যেটা দুঃখের বিষয়, যেটা নিয়ে আমি ওনাকে একবার প্রশ্ন করেছিলাম, শান্তি মুখোপাধ্যায় মানে স্বপন মুখোপাধ্যায়কে একবার প্রশ্ন করেছিলাম যে এর পরে আর আপনাকে আমি কোনো চলচ্চিত্রে পাইনি কেন। তা তখন তিনি একটা কথা বলেছিলেন যে চলচ্চিত্রে আমি হয়তো ছিলাম না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় আমি নাটক বা অন্যান্য আমি মানে অভিনয়টা আমি করেছিলাম, কিন্তু সেইভাবে চলচ্চিত্রে আসিনি। এই নিয়ে বিভিন্ন কাগজেও লেখালেখি হয়েছিল
যে আমাদের আমাদের সত্যজিৎ রায় এই স্বপন মুখোপাধ্যায়কে অপুর সংসার বাদ দিয়ে আর কোনো চলচ্চিত্রে নেননি কেন? এটা নিয়ে নানা রকম প্রশ্ন হয়েছে, অনেক কাগজে বেরিয়েছে। এবং আমার সম্পাদিত যে কাগজটা বেরোতো সেখানেও আমি এই শান্তি মুখোপাধ্যায়, আমার বাড়ি যেহেতু বারাসাত, এই শান্তি মুখোপাধ্যায় থাকতেন, তার আদি বাড়ি ছিল দত্তপুকুর, সেই জন্য তার সঙ্গে আমার একটা খুব ভীষণ হৃদ্রতা ছিল। এবং তিনি নেই, আপাতত আজকের দিনে তিনি নেই, জীবিত নেই তিনি। কিন্তু একটা বিষয় আমার খুব ভালো লেগেছিল, আমি অন্য একজনের কাছ থেকে শুনেছিলাম যে তিনি মৃত্যুর আগে নাকি আমাকেই খোঁজ করতেন, যেটা আমার ভীষণ আমাকে আনন্দ দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমিও তখন নানা কর্মব্যস্ত হয়ে পড়ি নানা জায়গায়, যার জন্য আমি আর তার সঙ্গে শেষ সময় আমি আর তার সঙ্গে দেখা করতে পারিনি। কিন্তু আমি পরে শুনেছিলাম যে আমার খোঁজ নাকি উনি করতেন, ওনার কাছে যেই যেতেন তখন তিনি আমার সঙ্গে তার পরিচয় থাকলে তিনি আমার সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। এবং যাই হোক, এই তথ্যটা আমি দিলাম আপনাদের। কিন্তু এখানে আমি যা ছবি দেখলাম, অপুর সংসারে পুলুর চরিত্রটা কিন্তু নেই। পুলুর ছবিকে আমি আমার চেহারায় এখানে কাউকে পুলুকে দেখতে পারলাম না। আমার একটা আবেদন যে যেহেতু অপুর সংসার দেয়া হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা টেগোর সহ অন্যান্য অনেককেই রাখুন, অবশ্যই তারা মুখ্য চরিত্রে ছিলেন, কিন্তু এই পুলুর যে চরিত্রটা এইটা রাখা উচিত, কেননা তিনিও একটা খুব ভাইটাল রোল করেছিলেন এবং অসম্ভব সুন্দর অভিনয় করেছিলেন সৌমিত্রর বন্ধু হিসাবে। তাহলে সুতরাং রাখুন, এটা আমার একটা আবেদন, নিশ্চয়ই এটা রাখা হবে। অপুর সংসার পার্কের খুবই কাছে এই স্মৃতিবন পার্ক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 4টের পরে ওঠে, এই 4টের পরে খোলে, বিকেল 4টের পরে খোলে, সরকারি ব্যাপার। ওইখানে বোর্ড লাগানো আছে স্মৃতিবন, সুন্দর পার্ক। বাইরে থেকে দেখছি, এখনো ভিতরে ঢুকতে পারিনি। স্মৃতিবনের চারপাশটা দেখাচ্ছি আপনাদের। স্মৃতিবন, কলকাতা, নিউ টাউন। বীর সন্তানকে, বীর সেনানীকে শ্রদ্ধা এবং প্রণাম। রাস্তা কত সুন্দর হতে পারে, ফুলে ফুলে সাজানো, খুব সুন্দর।